আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? বলেন তো, জাগানো যায় কাকে? ঘুমায়া থাকে যে তাকে, ঠিক না? যিনি ঘুমায় না তাকে কিন্তু সহজে জাগানো যায় না। ওরা মনে করবে আমরা কবরে ঘুমায়াছিলাম, আরামে ছিলাম, এই জন্য বলবে মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? সেই দিন মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'আদার রহমান, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন। শুধু তাই না, ওয়া সাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন, এটা হলো সেই দিবস। সেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাশর, সেই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামাহ, সেই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা, যেই দিবসের স্মরণ প্রতিনিয়ত আমাদের নামাজের মধ্যে করানো হয়। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين
ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العلي العظيم আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ تو زبان খুলে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ একটু বক্সের ভোকালটা একটু কমায় দেন আওয়াজটা একটু শক্ত করে দেন বাকি ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত বাঘারপাড়া থানাধীন সাতিয়ানতলা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে সাতিয়ানতলা তরুণ সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ও কোরআন প্রতিযোগিতার সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন বিদায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা আসতেও পারতাম না, বসতেও পারতাম না। এখানে যেহেতু আল্লাহ তাআলা আসার তৌফিক দিলেন, এখানে কি সারা রাত থাকা লাগবে? দুই একজন আছেন যে না আজকে রাত আল্লাহ যদি চায় এই জায়গায় থাকবো, আছেন কেউ? আপনাদের মধ্যে দুই একজন থাকলে থাকতে পারে, ওই যে একজন আদুসা করছে আমি থাকবো না। আপনারা যদি সবাইও থাকেন আমি থাকবো না। তা যেহেতু অল্প কিছু সময় থাকবো, আমরা একটু সবরের সাথে, ধৈর্যের সাথে, আমলের নিয়তে কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদের শ্রবণ করবার তৌফিক দান করুন। কারণ আমার আপনার জীবনের পরিবর্তন কোন কথার মধ্যে আছে এটা বলা যায় না। আমরা তো আশা করি যে একজন ওয়াইজ আসছে 2-2.5 ঘন্টা কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ওয়াজ না, ওয়াজের সাগর। অথচ একটা হাদিস বলতে 1 মিনিটও লাগে না, অথচ ওই 1 মিনিটের এক হাদিসের মধ্যে ওয়াজের কি আছে বলেন না, সাগর সাগর। সেজন্য আসলে মানুষের হেদায়াত, জীবন পরিবর্তন, এটা একটা কথাই তার জীবনের পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ তাআলার কাছে ইখলাসের সাথে বলা দরকার, ইখলাসের সাথে শ্রবণ করা দরকার। তাহলে হতে পারে কথাগুলো আমাদের জীবন পরিবর্তনের কারণ হবে ইনশাআল্লাহ। 2 দিন ব্যাপী আয়োজন, সাথে সাথে কোরআন প্রতিযোগিতা। এরপরেও কিছু কথা না বললেই নয়, কিছু বিষয় আছে যেগুলা প্রকাশ্যে হয়ে যায়, কিছু বিষয় প্রকাশ্যে বলার দরকার আছে। এই জায়গায় মনে করেন আমার নামটা তো খুব মোটা করে দিচ্ছে, আমি মোটা সোটার লেগে। আর বাংলাদেশের মধ্যে যদি সারা বাংলাদেশ যাচাই বাছাই করে যদি 10 জন মুফতিকে এক জায়গা করা হয়, কয়জন? জোরে বলেন না, কয়জন? এর মধ্যে একজন হবে মুফতি মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। হুজুর চিকুন চাকুন তো এই জন্য নামটা নিচে দিছেন। এ বিষয়গুলো ঠিক না, এ বিষয়গুলো ঠিক না। যার যেমন যোগ্য তাকে যদি সেই পরিমাণ ইজ্জত সম্মান না করা হয়, একটা সময় যোগ্য মানুষগুলোকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে যাবে, যোগ্য লোক আর পয়দা হবে না। এখন তো যোগ্যতার ভিত্তি কার ওয়াজ কতগুলো ইউটিউবে আছে, আর এক ভিত্তি হলো কার কত ফলোয়ার আছে ফেসবুকের মধ্যে, সে বড় আল্লামা, সে বড় বুজুর্গ। অথচ মুজিবুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, ওনার ইলমের একটা কোনা, একটা অংশের যোগ্যতা আমার মধ্যে নাই। এটা বাস্তবতা, এটা হাকিকতান বলতেছি, এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। সেজন্য আপনারা বড় এক নেয়ামত পাইছেন। মাহফিল যেহেতু আপনারা করেন, এলাকাবাসী ও তরুণ সংঘ যুবকেরা করে, ওলামায়ে কেরাম সম্পৃক্ত আছেন, সেজন্য ওলামায়ে কেরাম সহ এই বিষয়টা একটু খেয়াল রাখার দরকার যে আমন্ত্রিত অতিথিদের মধ্যে স্তর বিন্যাস না করা। ইনি প্রধান অতিথি, ইনি বিশেষ অতিথি। প্রধান অতিথি যাকেই দিলেন এর মানে বিশেষ অতিথির স্তর, যোগ্যতা মনে হয় একটু কম। এ কাজগুলো আমরা না করি। আপনি সোজাসুজি কোটেশনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম দিয়ে মুরব্বী যিনি, যোগ্যতার দিক দিয়ে যিনি, তার নামটা উপরে দিলেন, কোনার মধ্যে বয়ানের সময় লিখে দিলেন। এতে কি হবে? এতে যোগ্য ব্যক্তিকে মোটামুটি এই পোস্টারের মধ্যে তার যোগ্যতার আলোকে মূল্যায়ন করা হবে, ঠিক কিনা বলেন? এ বিষয়গুলো আমাদের অঞ্চলে আছে যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, এগুলো স্তরবিন্যাস না করাই উচিত। সিলেটে দেখেছি অধিকাংশ ক্ষেত্রে, চট্টগ্রামে মাহফিলগুলোর মধ্যে কোটেশন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, যিনি যোগ্য মুরব্বী তার নাম উপরে। অনেক ক্ষেত্রে এমন হয় যে একজন অতিথিকে হাইলাইট করার দরকার, হয়তো তারটা একটু মোটা ফ্রন্টে দেয়, নাইলে কালার একটু ভিন্ন দেয়। এটাও যে ভালো কাজ তা না, এটাও যে ভালো কাজ তা না। যদি অতি প্রয়োজন মনে হয় যে একজন অপরিচিত মানুষ আসবে, তার নামটা একটু মানুষরে ভালো মতো জানানোর দরকার, আর আমার মতো মোটা সোটা হইলে একটু দিলেন মোটা কইরা,
কিন্তু যেহেতু আপনারা আয়োজন করেন প্রতি বছর, দোয়া করি আল্লাহ কবুল করুক এই আয়োজন। এ বিষয়গুলো ইনশাআল্লাহ খেয়াল রাখবো, আল্লাহ তৌফিক দান করুক। রাগ হয়েছেন নাকি? রাগ হয়েন না, এটা বলার দরকার আছে। হয়তো অনেকে আছেন আয়োজন করেন, ওনারাও এই বিষয়টা ঠিক রাখতে পারবেন। একটু এবার আমি বলার পরে আপনারা একটু চিন্তা করেন যে পোস্টারে হুজুরের নাম নিচে দিয়ে চিকুন ফ্রন্টে লেখা, এটা ভালো হয়েছে? ভালো হয় নাই। তা যাই হোক, আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আয়োজক যারা আছেন রাগ হয়েন না, রাগ হওয়ার কোনো বিষয় না। এটা সবাইকে বলার দরকার, বোঝানোর দরকার। কারণ আমরা যদি আমাদের কাছের মানুষগুলোরে মূল্যায়ন না করি, কাছের যোগ্য মানুষগুলোকে যদি মূল্যায়ন না করি, তাহলে দেখা যাবে আমার ঘরের পাশে যোগ্যতা সম্পন্ন লোক, আমি বাহির থেকে অযোগ্য একজনকে এনে আমাদের যোগ্যতার চেয়ারে বসায় দিচ্ছি। ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা মুদ্দাথির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা যারা এখানে আছি, আমরা সহ গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ এই মুহূর্তে আছে, এ কথা মোটামুটি বলা যায় আজ থেকে নিয়ে 100 বছর পর এই মুহূর্তে যারা পৃথিবীতে আছে, তারা পৃথিবীতে আর কেউ থাকবে না। এ দুনিয়াতে অনেক সত্য আছে, যে সত্যগুলো দুনিয়ার সবাই বিশ্বাস করে না। যেমন আসমান এবং জমিনের স্রষ্টাকে, এত মানুষ, এত আসতে বললে হবে, কে? জোরে বলেন। আমার আপনার স্রষ্টাকে, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, আমার আপনার স্রষ্টা আল্লাহ। এটা যে সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে এই সত্যকে সবাই কিন্তু স্বীকার করে না। এই সত্যকে সবাই স্বীকার করে না। যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, কোনো কথা না বলে নিরিবিলি একটু আগায় আগায় বসেন, যাতে পেছনের ভাইরা বসতে পারে। কোনো কথা না বলে, আমি কথা বলতেছি, আপনারা আমার দিকে খেয়াল করেন। তাহলে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, এটা সত্য, কোনো সন্দেহ নাই। তবে এই সত্যকে দুনিয়ার সবাই বিশ্বাস করে না। তবে দুনিয়াতে এমন একটা সত্য আছে, যেই সত্যটাকে দুনিয়ার কোনো মানুষ অবিশ্বাস করে না, যেটার নাম হলো মউত, যেটার নাম হলো মরণ। দুনিয়ায় একজন মানুষও আপনি দেখাতে পারবেন না যার বোধ আকল ঠিক আছে, বুঝমান, সে মৃত্যুকে অবিশ্বাস করে। এরকম 2-1 মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে? যাবে না। এই মৃত্যুর স্বাদ প্রত্যেকটি প্রাণকে, প্রত্যেকটি মানুষকে আস্বাদন করতেই হবে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের মৃত্যুর নির্ধারিত স্থান এবং সময়, এটা আল্লাহ তাআলা চূড়ান্ত করে রাখছেন। ওই সময় এবং স্থান যখন ম্যাচিং হয়ে যাবে, মিলে যাবে, আমি আপনি সুস্থ থাকলেও দুনিয়ায় বাঁচতে পারবো না। আবার সময় আর স্থান যতক্ষণ না মিলবে, যত অসুস্থতা থাকুক না কেন, দুনিয়ার মানুষ মরবে না। আমরা অনেক সময় অসুস্থতাকে মৃত্যুর কারণ মনে করি, কিন্তু কয়েকদিন আগে একজন দেখলাম সৌদি আরবের এক প্রিন্স রাজপুত্র, 17 বা 18 বছর এরকম হবে, লাইফ সাপোর্টে আছে, কোমায় আছে, না চোখ মেলে, না কথা বলে, না খায়, না পান করে, না একটু আওয়াজ টাওয়াজ করে, কিছুই করে না। কোনো মতে প্রাণটা আছে, তাও আবার প্রাণ আছে বুঝতে হয় মেশিনের মাধ্যমে যে এখনো বাইচা আছে। লাইফ সাপোর্ট মেশিন লাগানো প্রায় 1.5 যুগ, এখনো সে বেঁচে আছে, কারণ তার হায়াত এখনো ফুরায় নাই। আবার কত মানুষের ব্যাপারে আমরা খবর পাই যে রাতের বেলা মা বাবার সাথে একসাথে খানা খাইছে, রাত্রে ঘুমাতে গেছে, সকালে আর ঘুম থেকে ওঠে না, মারা গেছে। হয় কি হয় না? কারণ কি? সময় শেষ, নির্ধারিত জায়গায় আছে, সময়ও শেষ,
এখন আর দুনিয়াতে থাকা যাবে না, সুস্থ থাক আর অসুস্থ থাক, এই মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতেই হবে। সাধারণত আমাদের অঞ্চলগুলোতে যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে এই মৃত ব্যক্তির মৃত্যুর খবর মাইকে, আর ওই ব্যক্তি যদি একটু সমাজে প্রতিষ্ঠিত প্রভাবশালী পরিচিত ব্যক্তি হয়, তাহলে আলাদা আর একটা মাইক ভ্যান ভাড়া করে এলাকায় প্রচার করা হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল 10টায় ওই মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এই রকম প্রচার আপনাদের অঞ্চলেও তো হয় নাকি? হয়। এই প্রচার করার সময় একটা শব্দ বলে, আরবি শব্দ ইন্তেকাল। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ, অর্থ স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল মানে একটা জিনিস শেষ হয়ে যাওয়া নয়, বরং স্থানান্তর হওয়া। এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে, এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে। তার মানে মৃত্যুর খবরের মধ্যে বলা হয় আব্দুর রহিম বিকাল 5টায় দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখে স্থানান্তরিত হয়েছে। ছিল দুনিয়ার জগতে, স্থানান্তরিত হয়েছে যেই জগতে, সেটার নাম হলো আলমে বরজখ, লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। ওই জগতের কোনো কিছু দুনিয়ার মানুষ এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারে না, দেখা যায় না বিধায় দুনিয়ায় অনেক কিছুই দেখি না, তবে অস্বীকারও করি না। আর দেখা যায় না বিধায় আলমে বরজখের অবস্থা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আমাদের প্রত্যেককে ওই আলমে বরজখে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। একটা মানুষ তার মৃত্যুর পর তাকে কবরস্থ করা হোক, সমুদ্রের মধ্যে পড়ে যাক, হিংস্র হাঙ্গর তাকে খেয়ে ফেলুক, বনের বাঘ তাকে খেয়ে ফেলুক, যে অবস্থায় তার হোক না কেন, একটা মানুষ মৃত্যুর পর স্থানান্তরিত হয়ে যেই জগতের বাসিন্দা হয়, এটা হলো আলমে বরজখ। তাহলে আলমে বরজখে আমরা দীর্ঘকাল থাকব, তবে অনন্তকাল নয়। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখে অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই আয়াতের আলোকে জানা যায় সিংহায় ফুৎকার হবে 2টা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া, যা চান তা ছাড়া আসমান জমিনের মাঝে যত প্রাণ আছে, যত প্রাণী আছে, যত মানুষ আছে, আল্লাহ তাআলা বলেন সব প্রথমবার সিংহায় ফুৎকারের পর অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। তার মানে প্রথমবার সিংহায় ফুৎকারের পর সব মানুষের মৃত্যু ঘটবে, তার মানে তারা ইন্তেকাল করবে, আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। প্রথমবার সিংহায় ফুৎকারের পর দ্বিতীয়বার আরেকটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে এই 2 সিংহায় ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান কতটুক? মুফাসসিরিনে কেরাম জানায় দেন, হাদিসের আলোকে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। প্রথমবার সিংহায় ফুৎকারের কমপক্ষে 40,000 বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। তার মানে সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে আলমের বরজখের বাসিন্দা হবে, সেও ওই আলমে বরজখে কমপক্ষে 40,000 বছর অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সুম্মা নুফিখা ফীহি উখরা
ইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা জানায় দেন অতঃপর আবার একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়াবে তা নয়, তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। হাদিসের মধ্যে আসছে, মানুষকে যখন কবরস্থ করা হয়, হয়তো তার কবরটা হয় জান্নাতের বাগান, অথবা তার কবরটা হয়ে যায় জাহান্নামের একটা গর্ত। তার মানে আলমে বরজখে কেউ জান্নাতি সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, অথবা আলমে বরজখে কেউ কষ্ট শাস্তির মধ্যে থাকে। শাস্তির পরিধিটা কতটুকু হাদিসের মধ্যে আসছে, যখন কারো কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হয়ে যায়, ও মনে করে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তখন তাকে জানায়, এটা তোমার অনন্তকালের চূড়ান্ত ঠিকানা নয়, এটা জান্নাত নয়, বরং কিয়ামতের পর তোমাকে তোমার প্রকৃত আবাসস্থল জান্নাতে পাঠায় দেওয়া হবে। তখন ওই লোকটা বারবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আর বলে, আল্লাহ, যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার মূল বাসস্থানে যেতে চাই। আবার কারো কবর হয় জাহান্নামের একটা গর্ত, ওই লোকটা মনে করে এটাই মনে হয় জাহান্নাম। তাকে জানানো হয়, না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না। এইবার সে আরো প্রচন্ড রকমের ভীত হয়ে যায়। সে তখন কামনা করে আর বলতে থাকে, কিয়ামত যেন কখনো কায়েম না হয়। তাহলে কবরের শাস্তির তীব্রতা এতটুকু আমরা বুঝতে পারলাম। কেউ মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। ওই লোকটাও তো সেই দিন হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে উঠবার পর সে যখন হাসরের ময়দানের দৃশ্যটা দেখবে, কোনো কিছু শুরু হয় নাই, দৃশ্য দেখেই সে প্রচন্ড রকমের ভীত আতঙ্কিত হয়ে যাবে। মাঝে মধ্যে যখন প্রচন্ড রকমের বৈশাখী ঝড়ের আগমনের আভাস পাওয়া যায়, ভর দুপুরবেলা কেমন জানি মনে হয় গোটা দুনিয়াটা আঁধারে ঢাকা পড়ে গেছে। বলেন তো, এই ধরনের দৃশ্যগুলো যখন আমাদের সামনে আসে, অন্তরের মধ্যে একটা ভয়, একটা চিন্তা কাজ করে কি করে না? একটা ভয় কাজ করে ওই আবহাওয়া দেখে, ওই পরিবেশ দেখে। এরপরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু ওই দৃশ্যটা যখন আমার আপনার চোখে পড়ে, তখন একটা ভয়, চিন্তা, পেরেশান কাজ করে। ওই লোকগুলাও যখন হাসরের ময়দানের অবস্থা দেখবে, যার কবরের মধ্যে আযাব হইতেছিল, সে শুধুমাত্র কিয়ামতের ময়দানের ওই অবস্থা দেখে সে তার আযাবের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? বলেন তো, জাগানো যায় কাকে? ঘুমায়া থাকে যে তাকে, ঠিক না? যিনি ঘুমায় না তাকে কিন্তু সহজে জাগানো যায় না। ওরা মনে করবে আমরা কবরে ঘুমায়াছিলাম, আরামে ছিলাম, এই জন্য বলবে মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? সেই দিন মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে, হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন। শুধু তাই না, ওয়া সাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন,
এটা হলো সেই দিবস। সেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাশর, সেই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামাহ, সেই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা। যেই দিবসের স্মরণ প্রতিনিয়ত আমাদের নামাজের মধ্যে করানো হয়। নামাজের মধ্যে যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? পড়েন। আমি আপনি যখন একা নামাজ পড়ি, আমি আপনিও পড়ি, সূরা ফাতিহা তিলাওয়াত করি, সূরা ফাতিহার মধ্যে বলি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা হলেন বিচার দিবসের মালিক। এই সেই দিবসের কথা প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করায় দেওয়া হয়, যেই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার প্রত্যেকটা মানুষের কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা সেই দিন দিবে। দুনিয়ায় আমরা যেই কর্ম করি, একা করি, দিনে করি, রাতে করি, আধারে করি, সব কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা ওই দিন দিবেন। বিদায় ওই দিনের এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন সে হলো সফল কাম, সেই তো মূলত সফল হয়ে যাবে। তাহলে কিয়ামতের দিন আমাদের কর্মের পূর্ণ প্রতিদান দিবেন কে? কেন দিবেন? কারণ ওই দিনের একচ্ছত্র আধিপত্য বিচারক যিনি, তিনি কে? বিচারক যদি দরকার হয়, বিচারক যদি থাকে, বিচার কার্য পরিচালনা করার জন্য আদালতের দরকার আছে না নাই? আদালতের দরকার আছে। আল্লাহ তাআলা সেই দিন বিচারালয়, আদালত কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচারের চাইতে অবিচার বেশি, ঠিক কিনা বলেন? এজন্য আমরা অনেক সময় এটা নিজেদের চোখেই দেখি, অনেক সময় তো এটাও দেখি 350 ক্রস ফায়ারের সাথে জড়িত ব্যক্তি, তাকে জামাই বাবুর মতো আদালতে হাজিরা দেওয়ার জন্য নেওয়া হয়। 7 মার্ডারের মূল হোতা সুতি পাঞ্জাবি গায়ে দিয়া একেবারে জামাই বাবুর মতো আদালতে গিয়ে হাজিরা দেয়। অথচ কিছু নিরহ নির্দোষ ওলামায়ে কেরাম, তাদেরকে যখন হাজিরা দেওয়ার জন্য নেওয়া হয়, কোন দোষে কোন কারণে তাদের আটক করা হলো এর সুনির্দিষ্ট কোনো কারণও জানা যায় না। অথচ এই মানুষগুলাকে যখন নেওয়া হয়, এমনভাবে নেওয়া হয় কেমন যেন এই মানুষগুলো দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ। সেজন্য দুনিয়ার মধ্যে অবিচার করার সুযোগ আছে, করা যাচ্ছে। এ কথা মনে রাখতে হবে। আজকের দিনটা হয়তো জালেমের, কিন্তু আগামী দিনটা হলো মাজলুমের, ঠিক কিনা বলে? আজকে হয়তো দুনিয়ার বিচারক ন্যায় বিচার করে না অথবা করার সুযোগ পায় না, কিন্তু মাজলুম যেই আদালতে অভিযোগ দায়ের করবে, আল্লাহর কসম ওই আদালতে কোনো অবিচার নাই, কোনো জুলুম নাই। আর সেই আদালতের বিচারক হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন আদালত আমি কায়েম করব, ফালা
তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না, সামান্যতম বিচার করা হবে না। বরং ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ আমল করে, আল্লাহ তাআলা বলেন সেটাকে হাজির করা হবে। শুধু আমল হাজির করা হবে তা নয়, হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা হিসাব নিবেন। আর আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট। তাহলে অনন্তকাল পরকালের কিয়ামতের দিবসের যেই বিচারালয়, সেই বিচারালয়ের বিচারক হবেন কে? আরো জোরে বলি কে? দুনিয়াতেও এই নিজাম, এইটা কোনো ন্যায় বিচারক যদি ন্যায় বিচার করতে চান, তাকে দুটো জিনিস সামনে রেখে ন্যায় বিচার করতে হয়। কয়টা জিনিস? কথা বুঝতেছেন তো? না ঘুম আসে? আমার যে কথা আমারই মাঝে মধ্যে বলতে বলতে ঘুম আসে, আপনাদের আসাও স্বাভাবিক। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনাদের তাকবীর দেওয়াই আমার ঘুম ভাঙাইলাম আর কি, ওই অবস্থা। একটু চা থাকলে দিয়েন। তাহলে বিচারক যদি ন্যায় বিচার করতে চায়, কয়টা জিনিস দরকার? দুটো জিনিস দরকার। এক নাম্বার দরকার সত্যবাদী সাক্ষ্য এবং তার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। কারণ দুনিয়ার বিচারালয়ে এমন হয়, যাকে সাক্ষী হিসাবে নেওয়া হয়েছে সত্যই তিনি দেখছেন, সাক্ষী হিসাবে ঠিক আছে, কিন্তু আদালতে গিয়ে যেই সাক্ষ্য দেয় সব বানোয়াট মিথ্যা কথা। হয় কি হয় না? আবার অনেক সময় তো এমন হয় যে যাকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হলো, যার বিপক্ষে সে সাক্ষী দিবে তাকে চিনেও না, কোনোদিন দেখেও নাই, সাক্ষীও মিথ্যা, যা সাক্ষ্য দেয় তাও মিথ্যা। তাহলে ন্যায় বিচারের জন্য এক নম্বর দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। কারণ একজন সাক্ষীর সাক্ষ্যর উপরে ভিত্তি করে বিচারক বিচার করেন, রায় দেন। অনেক সময় মিথ্যা সাক্ষী এবং মিথ্যা সাক্ষ্যর কারণে অনেক নিরপরাধ মানুষ বছরের পর বছর জেল খাটে, ফাঁসির কাস্টেও ঝুলে। অনেক সময় এমনও হয়, ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেক সময় আমরা দেখছি মাঝে মধ্যে কয়েকজন বের হয়েছে 30 বছর জেল কেটে। বের হওয়ার পরে কি হইল, যে সর্বশেষ ভালো মতো তদন্ত করে জানা গেল যেই অপরাধে ওনার 30 বছর জেল হইল, এই অপরাধের সাথে ওনার কোনো সম্পর্কই নাই। একটু চিন্তা করেন এখানে কেন হয়েছে? খোঁজ নিয়ে দেখবেন সাক্ষী আর সাক্ষ্য এই জন্য অন্যতম একটা ফ্যাক্টর। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করবেন, তিনিও সাক্ষীর ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম্বার সাক্ষী। বলেন তো, আমি আপনি দুনিয়ার যেখানেই যাই না কেন, আলোতে হোক, আঁধারে হোক, রাতে হোক, দিনে হোক, মানুষের সামনে হোক, একাকী হোক, এমন পাথরের মধ্যে হোক যেই পাথরের কোনো দরজা জানালা নাই, দুনিয়ার যেখানেই হোক, আসমানে হোক আর মাটির নিচে হোক, গভীর সমুদ্রের একেবারে তলদেশে হোক, আমি আপনি যদি কোনো কাজ করি, যদি কোনো কথা বলি, বলেন তো আমার আপনার ওই কাজ ওই কথা যিনি শোনেন, যিনি দেখেন, তিনি কে? গোটা আলমের মধ্যে এমন একটা জায়গা নাই যেখানে গিয়ে আমি আপনি আল্লাহর নজরের বাইরে যেতে পারবো। আছে নাকি দুই এক জায়গায়? একটা জায়গাও নাই। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বহালতে দেখেন। সাক্ষী হওয়ার জন্য অন্যতম বিষয় হলো প্রত্যক্ষদর্শী হওয়া, একেবারে নিজ চোখে দেখা। তাহলে বলেন তো, আমি আপনি দুনিয়াতে যেই সময় যেখানে যেই কাজ করি না কেন, আমার আপনার সব কাজ যিনি দেখেন তিনি কে? তাহলে আমার আপনার সব কর্মের অন্যতম প্রধান সাক্ষী যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাক্ষীর ব্যাপারে বলেন কাফা বিল্লাহি শাহিদা। সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট।
আল্লাহ তাআলা স্বয়ং নিজে তো সাক্ষী, সাথে সাথে ফেরেশতারাও আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। প্রতিদিন 24 ঘন্টায় 2 গ্রুপ ফেরেশতা আমার আপনার হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে। সকাল থেকে সন্ধ্যা এক দল, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আর এক দল। আল্লাহ তাআলার আদেশে এই ফেরেশতারা আমাকে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে কোনো বিপদে ফেলতে চান, কিছু দিয়ে পরীক্ষা করতে চান, যেটা আমার আপনার তাকদীরে হবে বলে লেখা আছে, আল্লাহ তাআলা ওটা ঘটান, তখন আর ফেরেশতারা তাদের দায়িত্ব পালন করে না, কারণ ওই কাজটা ঘটানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ। তাহলে এই ফেরেশতারা যারা আমাদের সাথে থাকে তারা আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী। শুধু তাই না, আমাদের প্রত্যেকের কাঁধে 2 জন ফেরেশতা আছে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। তাহলে 1 নম্বর সাক্ষী হলো আল্লাহ, 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতারা, 3 নম্বর সাক্ষী আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার আপনার কর্মগুলো বাস্তবে পরিণত করি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আমার আপনার হাত পা আল্লাহ তাআলার সাথে কথা বলবে, সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে আমি কিয়ামতের দিন তাদের মুখের উপরে মোহর মেরে দিব, বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে, তারা কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। শুধু যে হাত পা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে কান, সাক্ষী দিবে চামড়া। বলেন তো এখানে হয়তো 70-80 বছর হায়াতের মানুষও আছেন, এই যে 60 বছর 70 বছর, এই হাত এই পা চোখ কান নাক অঙ্গ প্রত্যঙ্গ কোনোদিন 2-1 কথা বলছে নাকি? এরা কোনোদিন কথা বলে নাই। যার বিপক্ষে সাক্ষী দিবে হাসরের ময়দানে সে চিন্তা করবে হায়রে এতটা বছর আমার সাথে ছিল, কোনোদিন কথা বলে নাই, কথা তো বলতে পারতো না। কেমন যেন সে অঙ্গ প্রত্যঙ্গকে উদ্দেশ্য করে বলবে আজকে তোমরা কেমন করে কথা বলো আর আমার বিপক্ষে কেমনে তোমরা সাক্ষী দাও। সে বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে চামড়া কেন তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দাও। অঙ্গ প্রত্যঙ্গগুলো জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। এই যে জমিনে বসে আছি আমরা, যদিও স্কুল মাঠ, এই জমিনটা আমার আপনার ব্যাপারে সাক্ষী। শুধু তাই না, যেই সময়গুলো এই ভালো কাজে কাটানো হচ্ছে ওই সময়গুলো আমার ভালো কাজের ব্যাপারে সাক্ষী। যেই সময়গুলো মন্দ কাজে কাটানো হবে ওই সময়গুলো আল্লাহর দরবারে আমার আপনার মন্দ কাজের ব্যাপারে সাক্ষী দিবে। 5 ধরনের সাক্ষীর কথা আমি আপনাদের খেদমতে বললাম। 1 নম্বর সাক্ষী আল্লাহ, 2 নম্বর সাক্ষী ফেরেশতা, 3 নম্বর সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নম্বর সাক্ষী জমিন, 5 নম্বর সাক্ষী সময়। বলেন তো অনেক সময় দুনিয়ার সাক্ষীকে হুমকি দিয়া ধামকি দিয়া টাকা পয়সার লোভ দিয়া আদালতে মিথ্যা বলানো যায়, মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যায়।
আল্লাহ তাআলার আদালতে যারা সাক্ষী হবেন এদেরকে ঘুষ দিয়ে, টাকা পয়সা দিয়ে, হুমকি ধামকি দিয়ে, এদেরকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যাবে নাকি? সেজন্য ন্যায় বিচারের জন্য দুটো জিনিস দরকার। এক নাম্বার দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। এক নাম্বার যেটা দরকার সেটার যথাযথ ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। দুই নাম্বার যেটা দরকার কর্মের প্রমাণ, এভিডেন্স, দলিল, যা বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কর্ম সংরক্ষণের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ তাআলা বলেন আমার আপনার ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা বসে আছে। ডান কাঁধে যিনি, তিনি আমাদের ভালো কর্মগুলো সংরক্ষণ করেন, লিপিবদ্ধ করেন। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ কাজগুলো লেখেন, লিপিবদ্ধ করেন। সম্মানিত লেখক দ্বয়, আমার আপনার কর্মগুলো সংরক্ষণের ব্যবস্থা আছে। শুধু তাই না, গোটা হায়াতে আমি আপনি যত কথা বলেছি, বলছি, বলবো, সব কথাগুলো সংরক্ষণের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে রাখছে। বিজ্ঞান বলতেছে এই সময় এসে কয়েক বছর আগে, বিজ্ঞান বলে মানুষ যেই কথাগুলো বলে সে কথাগুলো ধ্বংস হয়ে যায় না, বরং সব বাতাসের মধ্যে আছে। বিজ্ঞানীরা প্রচেষ্টা করতেছে বাতাস থেকে সেই কথাগুলোকে বের করে, অতীতের বড় বড় মনীষী যারা, তাদের শব্দগুলোকে বের করে আমাদেরকে শোনানোর প্রচেষ্টা করতেছে। হায় হায়, মানুষকে এই বুদ্ধি যিনি দিলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেই জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের তুলনায় আল্লাহ তাআলার জ্ঞান কত, এটা পরিমাপ করা মানুষের দ্বারা অসম্ভব। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে যে আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি কত।